এনার একমাত্র হচ্ছে এই যে আমাদের বাইলেগুয়াল পিসটা এখানে মাসকুলার থাকে, মানে একটু মোটা থাকে। হ্যাঁ, এখানে কি কি থাকে? আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার, মিডল সার্কুলার মাসল থাকে। এটা ধরার সময় আমরা যে সার্কুলার পার্টটা এটা নিচে রাখবো, তাইলেই হয়ে যাবে। আর ইনারে এক ধরনের মাসল থাকে, এটা হচ্ছে অবলিক মাসল। এটা ধরার সময় আমরা লেফট হ্যান্ডে ধরবো, অ্যান্ড আমাদের বডির যে মিড লাইন আছে সেটা থেকে যে কার্ডিয়াক অরিফিসটা এটা 2.5 সেন্টিমিটার লেফটে রাখবো, আর পাইলোরিক অরিফিসটা এটা 1.25 সেন্টিমিটার রাইটে রাখবো। তো এটার যখন বলবো বলতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য স্টোমাক। এটা আবার রাইট এন্ড লেফট নাই, রাইট এন্ড লেফট বলা যাবে। ইজ দ্য ভিসেরা অফ দ্য স্টোমাক উইথ গ্রেটার ওমেন্টাম অ্যান্ড লেসার ওমেন্টাম। তারপর বলতে হবে অ্যানাটমিক্যাল পজিশন। কার্ডিয়াক অরিফিস ইজ 2.5 সেন্টিমিটার লেফট ফ্রম দ্য মিড লাইন অ্যান্ড রিলেশন উইথ 7 কোস্টাল কার্টিলেজ। আর এটা হচ্ছে পাইলের অরিফিস ইজ 1.25 সেন্টিমিটার লেফট টু দ্য মিড লাইন। আর এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার ইজ ডিরেক্টেড অ্যান্টেরো ইনফেরিয়রলি। অ্যান্টেরো ইনফেরিয়রলি মানে এই যে অ্যান্টেরো ইনফেরিয়রলি। অ্যান্ড এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে বাচ্চাদের 30 to 50 ml অ্যান্ড বড়দের হচ্ছে 1000 to 1500 ml, 1000 to 1500 ml, ঠিক 150। আর এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে থাকে সিকল শেপ, বড় হইলে এটা জের মতো হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা লাগবে আমাদের স্টোমাকে, এরপরে কি স্টোমাকের এই যে পার্টগুলা, এটা পার্ট হচ্ছে পাইলোরিক পার্ট, ফান্ডাস, বডি, স্যার উল্টা বলছি, এটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, ফান্ডাস, বডি, আর হচ্ছে পাইলোরিক পার্ট। আর এটা ডিভাইড করবো কেমন? এখানে যে কার্ডিয়াক নোজ থাকে এখানে ট্রান্সভার্সলি যদি একটা লাইন টানি যতটুকু আসবে এটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, ফান্ডাস অফ দ্য স্টোমাক। এই ফান্ডাস ইম্পর্টেন্স কি? এই যে এটা হচ্ছে কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ থেকে ট্রান্সভার্সলি যদি হ্যাঁ না না, নিচে 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 এই যে দেখেন, তো যখন রাখি এটা না না, এই যে এটা মানে হচ্ছে এই যে কার্ডিয়াক, এটা আছে না, এখান দিয়ে যে কার্ভেচার, এটা ওই দেখতো একটু, আমি তো নিচে পড়লাম। এইটা কার্ডিয়াক। তো এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ থেকে যদি ট্রান্সভার্সলি একটা লাইন টানে এটা হচ্ছে আমাদের ফান্ডাস। ফান্ডাসে ইম্পর্টেন্ট এখানে ফান্ডিক গ্যাস হয়। আর এরপর হচ্ছে এই ট্রান্সভার্স লাইন্স অফ দ্য কার্ডিয়াক নচ থেকে ঠিক পিছনে এখানে যে বাল্জ আছে, বাল্জ মানে কার্ভটা, যে ফার্স্ট কার্ভটা আছে এই কার্ভ থেকে আমাদের এখানে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য স্টোমাক হুইচ ইজ কল্ড ইনসিসুরাল অ্যাঙ্গুলারিস। এই পর্যন্ত যদি একটা লাইন টানি এটা হচ্ছে পাইলোরিক পার্ট। এখানে কি বলবো আবার বলতে? এটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য স্টোমাক। ডিপেন্ডেন্ট মিনস এটা এখানে মানে স্টেবলিশ হয়ে থাকতে পারে, মানে পজিশনে থাকতে পারে। মানে ডিপেন্ডেন্ট মানে কার্ভ হয়ে থাকে, তো এটার জন্যই কার্ভটা হয়, নাহলে এটা না থাকলে কার্ভটা বাঁকাতে হয়ে যেত। সো এই ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে ইনসিসর অ্যাঙ্গুলারিস, এখান থেকে ফার্স্ট বাল্জ পর্যন্ত। বাল্জ বলতে যে বাঁকাটা এটা ফার্স্ট বাল্জ, আর নিচে আরেকটা বাঁক আছে এটা হচ্ছে সেকেন্ড বাল্জ, মানে এইখান থেকে যে বেঁকে গেছে এখান থেকে বেঁকে গেছে। ফার্স্ট বাল্জ বলতে এটা হচ্ছে পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্ট আবার দুই ভাগে ভাগ করছে। 7.5 সেন্টিমিটার থাকে আমাদের পাইলোরিক অ্যান্ট্রাম, অ্যান্ড 2.5 সেন্টিমিটার থেকে আমাদের পাইলোরিক ক্যানাল। এটা তো অরিফিস। তারপর এরপরে পাইলোরিক স্ফিংক্টারটা কীভাবে করবো? এটা ডাইলেটর কম্পোনেন্ট থাকে, কনস্ট্রিক্টর কম্পোনেন্ট থাকে। ডাইলেটর কম্পোনেন্ট হচ্ছে আউটারলি থাকে আমাদের লংগিটিউডিনাল মাসল, আর ইনারলি থাকে সার্কুলার মাসল। আর এখানে থাকে পাইলোরিক ভেইনস অফ মাইন্ড। কি থেকে? পাইলোরিক ভেইনস অফ মাইন্ড। তারপর হচ্ছে স্টোমাকের যে লেয়ারগুলো সেগুলো জানতে হয়। এরপরে রিলেশন পিছন থেকে যদি দেখায়, এটা হচ্ছে রিলেশনটা স্টোমাক বেড। যে স্টোমাক যার উপরে লাই করে থাকে সেটা হচ্ছে স্টোমাক বেড। স্টোমাক বেডের রিলেশন হচ্ছে লেফট থেকে যায়, এখানে থাকে মেইনলি স্প্লিন, তারপর এখানে থাকে এই সুপ্রাল গ্যাট, তারপর হচ্ছে এখানে কিডনিটা, লেফট কিডনি, এখানে হচ্ছে স্প্লিন, এখানে থাকে আমাদের ম্যাসিকুলাম, আর এখানে হচ্ছে স্প্লেনিক আর্টারি থাকে ভার্চুয়াস, স্প্লেনিক আর্টারি ভার্চুয়াস। তারপর হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। ইতে কি জানি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থাকে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। না, প্যানক্রিয়াস থাকে, ডিউডেনাম না, ডায়াফ্রাম করে দিকে।
ভিডিও এটা কি দেবো? এটা হচ্ছে আমাদের এটা আছে দুইটাই নিয়ে অ্যাঙ্গেল করে হ্যাঁ। So, এইখানে হচ্ছে আমাদের যে লেজার কার্ভেচার থেকে শুরু করে এখানে স্প্যানিং আর্টারি ফার্স্টে, তারপর এর নিচেই থাকে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের নিচে এইভাবে ম্যাসোকোলনটা থাকে, কোলনের ম্যাসোকোলন পার্ট। তারপর এইখানে থাকে আমাদের রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এর নিচে হচ্ছে রাইট কিডনিটা, আর এই পাশে থাকে আমাদের স্প্লিন। আর এদিকে ডায়াফ্রাম ডায়াফ্রাম থাকে এই সার্ফেসে, ডায়াফ্রাম কাভারে। আর এইখানে তো ডিউডেনাম পার্ট, ডায়াফ্রাম পার্ট, এইখানে ডিউডেনাম পার্ট। আবার বলি, এইখানে হচ্ছে আবার দেখ, এখানে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসটা এইভাবে থাকে, পিছনের দিকে থাকে, সামনে না, প্যানক্রিয়াসটা থাকবে। তারপর এখানে হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে হচ্ছে লেফট কিডনি। তারপরে এখানে থাকে আমাদের ডায়াফ্রাম, সরি স্প্লিন স্প্লিন আছে, ডায়াফ্রাম, এখানে হচ্ছে স্প্লিনিং। আর এখানে থাকে আমাদের ম্যাসোকোলন, মেসোকোলন ট্রান্সভার্স কোলন আর ট্রান্সভার্স ইম্পর্টেন্টলি লিম্ফেটিক ড্রেনেজটা এখানে থাকে আমাদের প্যানক্রিয়াটো স্প্লেনিক লিম্ফ, পেনক্রিয়াটিকো প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ। স্প্লেনিক প্যানক্রিয়াটো স্প্লেনিক লিম্ফ এখান থেকে আমাদের রাইট গ্যাস্ট্রোএপিডোমিক লিম্ফ, রাইট গ্যাস্ট্রাইকুলার নিচে গ্যাস্ট্রাইকুলার এখান থেকে আমাদের পাইলোরিক লিম্ফ নেই। সেগুলো হচ্ছে হেপাটিক হ্যাঁ, এখানে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর এখানে হচ্ছে হ্যাপাটিক। অল আর দ্য ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক লিম্ফ। প্যারাকার্ডিয়াক না বললো হয় প্যারাকার্ডিয়াক না বললো। তারপর হচ্ছে আর্টারি সাপ্লাই হচ্ছে মেইনলি এখানে হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, which is the branch of ischemic artery। তারপর এখানে হচ্ছে আমাদের লেফট গ্যাস্ট্রোএপিডোমিক আর্টারি, রাইট গ্যাস্ট্রোএপিডোমিক আর্টারি। এটা বলে হতেছে না লেজার কার্ভেচারে শর্ট না শর্ট ফান্ডাস হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্যানিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিডোমিক, রাইট গ্যাস্ট্রোএপিডোমিক আর্টারি। তারপর এখানে উপর থেকে লেফট গ্যাস্ট্রাইকুলার একটা হচ্ছে ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি হ্যাঁ আর রাইট গ্যাস্ট্রাইকুলার একটা ব্রাঞ্চ হচ্ছে অফ দ্য গ্যাস্ট্রোডিউডেনাল gastroduodenal artery is by branch of the right gastric artery, and right gastric artery is the branch গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি হচ্ছে কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ হেপাটিক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল gastro আর রাইট গ্যাস্ট্রিক আর্টারিটাও হেপাটিক আর্টারি এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিডোমিক, মানে এই তিনটা শর্ট গ্যাস্ট্রিক এন্ড লেফট গ্যাস্ট্রোএপিডোমিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি। ও সরি এই পাশে যে পার্ট আছে এটা ব্রাঞ্চ অফ দা সবই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এখানে হচ্ছে আমাদের থাকে রাইট গ্যাস্ট্রোএপিডোমিক আর্টারি, which is the branch of the gastroduodenal artery, and gastroduodenal artery is the branch of the hepatic artery, and hepatic artery and the left gastric artery is the branch of celiac tract. আর ভেনাস ড্রেনেজও সেম, অনেক সবগুলাই সেম, কিন্তু এই যে রাইট গ্যাস্ট্রিক ইজ দ্য ব্রাঞ্চ অফ, এখানে হচ্ছে যে রেনাল ভেনটা থাকে সেটা ব্রাঞ্চ, আর যা আছে সবই সেম। তার মানে সবই সেম থাকবে, এখানে জাস্ট পোর্টাল ভেনটা থাকবে। সবগুলা যে আগে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ ছিল, হ্যাঁ এটা হচ্ছে ট্রাঙ্ক অফ পোর্টাল ভেন আসবে, রাইট গ্যাস্ট্রোএপিডোমিক ভেনটা যাবে সুপিরিক মেসেন্টারিক ভেন। রাইট গ্যাস্ট্রোএপিডোমিক ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপিরিক মেসেন্টারিক ভেন, এন্ড বাকি যা আছে সবই পোর্টাল ভেন। এই যে চিত্রটা, এটা এই যতগুলো ছিল শর্ট গ্যাস্ট্রিক স্প্লেনিক ভেন, শর্ট গ্যাস্ট্রিক স্প্লেনিক ভেন, লেফট গ্যাস্ট্রিক, সবই ব্রাঞ্চ হয়ে আসতেছে আমাদের এই যে সুপিরিয়র মেসেন্টারিক ভেন। এন্ড এই যে আমাদের রাইট গ্যাস্ট্রোএপিডোমিক, এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক অফ পোর্টাল ভেন। তারপরে হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই, দুই ধরনের নার্ভ সাপ্লাই আছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ইজ সাপ্লাইড বাই thoracic 6 to thoracic 10 spinal segment of spinal cord। এটার কাজ হচ্ছে 10, এটার কাজ হচ্ছে আমাদের ভেসোকনস্ট্রিকশন করবে, তারপর হচ্ছে আমাদের ইনহিবিটরি গ্যাস্ট্রিক মাসেল ইনহিবিশন করবে মাসেলকে, আর মোটর টু দা স্ফিংক্টার করবে।